2-3 বার সাধারণ সম্পাদক এবং কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকারী বিশিষ্ট একজন কুখ্যাত ব্যক্তি, নাম হলো ওবায়দুল কাদের। সে আজকে দেখেন কলকাতার হসপিটালে আইসিইউতে ভর্তি, কলকাতায়। তাহলে চিন্তা করেন, এই জিন্দিগি মারা যাবে। আমরা তো আর আওয়ামী লীগ না, ওদের ভাষায় না বলি, বুঝেন নাই? আমরা তো কি না, এরা তো মানুষ না। আওয়ামী লীগ আমরা কি না, মানুষ, আমরা মুসলমান। এরা এমনও করছে যে মারা যাওয়ার পরে মানুষের লাশের উপর জুতা দিয়ে বেরিয়েছে। মনে আছে কুমিল্লা একজন রে, এবং এরপরে গিয়ে কবরের মধ্যে জুতা, নাউজুবিল্লাহ। আমরা ওই দলের লোক, সে যদি মারা যাওয়ার মতো মুমূর্ষু অবস্থায় থাকে কিংবা মারা যায়, তার সাথে আর আমাদের কোনো শত্রুতা প্রতিহিংসা চলে, কারণ সে আল্লাহর কাছে চলে গেছে। পিটনা যা খাইব হে নকে ওখানে আমরা কইতাম কে রে, এখন যা বুঝনের কেডা বুঝবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। হে জালেম সম্প্রদায়, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তোমাদের জুলুমের ব্যাপারে গাফেল? আল্লাহ পাক জালেমদের ব্যাপারে গাফেল না। যেই জুলুম করবে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন পাকড়াও করবে। হাদিসের মধ্যে আসছে, ইয়াউমুল আরাফার ময়দানে সকল হাজী সাহেব যারা কান্না করবে, চোখের পানি ছেড়ে দিবে, খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ সমস্ত তওবাকারীর তওবা কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? চোখের পানি ছেড়ে দিলে ইয়াউমুল আরাফার ময়দানে ওই চোখের পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন, যেই বান্দা হজ করতে আইসা ইয়াউমুল আরাফার ময়দানে কান্না করবে, চোখের পানি ছেড়ে দিবে, আমি তাকে মাফ করে দিব। ইল্লা জালেম, জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। চিন্তা করছেন? তাহলে আমরা কি কেউ কারো উপরে জুলুম করব? সরের ক্ষেত্রে একটু বেল লাগলে লাড়িলে দৌড় দিব? কারো মাথায় বাড়ি দিব? কথা কই না করে ওড়ায়। এটি তো খুব ভালো পারেন আপনারা, এই কামটি করুন না। এই দুনিয়ায় বাবা থাকার জায়গা না, এই দুনিয়া ক্ষমতার জায়গা না, এই দুনিয়া দাম্ভিকতা দেখানোর জায়গা না। খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রামে এসে, একটা বাস্তবতা বলি। একেবারে খেটে খাওয়া মানুষ সব মনে হইতেছে আমার। এই যে আমি বসছি এখানে, বসলেই বোঝা যায় যে এই মানুষগুলো একবারে গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, খেটে খাওয়া মানুষ। যে কেউ এই ভিডিও এই চেহারাগুলো দেখলেই বুঝবে। অনেক প্রোগ্রামে যাবেন, অনেক স্টাইলিশ, এই সেই অনেক কিছু, কিন্তু এই যে আপনার এই সরলতা, এই যে গ্রামীণ মানুষ, আপনি কি জানেন যে আপনাকে একটা জিনিস বোঝানো হয়েছে? আমাদের সমাজ এমন ভাবে বুঝাইছে যে কেউ আমার বড় চাকরি করলে লাখ টাকার বেতনের সে সফল, কেউ যদি কোটি টাকা দামের বাড়ি করতারে তাইলে সফল, ময়মনসিংহ গিয়া যদি একটা বিল্ডিং করতারে তাইলে সফল, ময়মনসিংহ শহর যদি কেউ একটু জায়গা থাকে তাইলে হ্যাঁ সফল, পোলাহান দুইটারে যদি বিদেশ পাঠায় দিতে পারে, হ্যাঁ পোলাহাই নবয়া কান্দে, বউ বাড়িত বইয়া কান্দে, তবুও সফল। সব এটি হলো আমরা দুনিয়ার মানুষের সফলতার সিস্টেম। বউ কই বইয়া কান্দে বাড়িত, আর পোলাটা এর বড় হিটিয়া বা এমন হচ্ছে বিরাট সফল। আল্লাহ পাক বলতেছেন না এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি কিংবা গাড়ি, কিংবা সন্তানদেরকে বিদেশে পাঠানো, সুন্দরী নারী বিয়ে করানো, এগুলা সফলতা নয়। আমার আল্লাহ বলেন, যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় লক্ষ টাকার চাকরি পাইয়া নিজেরে খুব সফল মনে করতেছো, বাড়ি কইরা গাড়ি কইরা একটু যশ খ্যাতি হয়ে গেছে, বড় কোনো চাকরি করো, তুমি নিজেরে খুব সফল মনে করতেছো। না না না, এইটা তোমার সফলতা না।
তোমার চূড়ান্ত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যেদিন তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই দিন তুমি চূড়ান্তভাবে সফল। আল্লাহর জান্নাতে যাইতে পারলে আর যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি তাইলে কি? এখন আপনারা জিজ্ঞেস করতাম সাহেব মান্ডাপাড়া চরের মানুষ, যেই ব্যক্তি এই শীতের মধ্যে কষ্ট কইরা ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া উজু কইরা মসজিদে গিয়া নামাজ পড়লো, এই লোকেরে দেখতে কিছুটা ওই লোকের চাইতে ব্যর্থ মনে হয় না যে 10টার সময় ঘুমোতে উঠলো, নাক ডেকে সকাল ওইটা নাস্তা করলো আর বাবুর মতো টেন পইরা স্প্রে লাগাইয়া হে যা মন চাই তা করলো, মন চাইলে একটু নেশা খাইয়ালো। দেখতে বাস্তবে কি মনে হয়, হাইরে একটা লোক ফজরের নামাজের সময় সেই কনকনে শীতের মধ্যে দুইটা মসজিদে গেছে, কি কষ্ট যে করছে, হ্যাঁ ব্যর্থ। দুনিয়াবি হাইসিয়তে যদি আপনি চিন্তা করেন, দুনিয়াবি বিষয় থেকে চিন্তা করেন, এই 6টার সময় ঘুমোতে উঠিয়া এই কম্বলটা সাইরিয়া লেপটা সাইরিয়া এরপরে গিয়ে ফজরের নামাজটা পড়ুন, ইস এই ঠান্ডাটার মধ্যে, এরপরে এই পানিটা দিয়া বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় না হাইরে কতটা ব্যাককল। দুনিয়াবি চিন্তা থেকে দেখলে কি, আরে এই সময় উঠতে কেউ, আর যে 10টার সময় উঠতে নাক ডেকে ঘুমায়া সকালবেলায় উনি বাপরে তাই বাবু, হ্যাঁ সেন্টমেন্ট লাগাইয়া প্যান্ট আতরটা একবারে, এরপরে মনে করেন যে বিড়ি একটা টান দিয়া তুম চলছে এলাকায়, তার যে লাইফস্টাইল 10টার সময় উঠবে, এরপর একটা বিড়ি জ্বালাবে, রাস্তা দিয়ে একটু সেন্টেন্ট মাইরে বাস বাবু। দুনিয়াবি হাইসিয়তে দেখতে গেলে মনে হয় যে একটা লোক কষ্ট করতেছে আর একটা লোক খুব সুখে, সুবহানাল্লাহ। কিন্তু একটু মিলায়া দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে নামাজ পড়ে এবং যে নামাজ পড়ে না, যে আল্লাহকে সিজদা দেয় এবং যে আল্লাহকে সিজদা দেয় না, চ্যালেঞ্জ করে বলতে পারি এই দুইটা লোকের অন্তরের খবর নিবেন, বাড়ির খবর নিবেন, পারিবারিক খবর নিবেন, গভীরে যায় খবর নিবেন। যে আল্লাহকে সিজদা দেয় সে সুখী, এবং যে আল্লাহকে সিজদা দেয় না এর টাকাওয়ালা হইলেও মনের দিক থেকে খুব অশান্তির মধ্যে আছে। খবর নিবেন, হুজুর বলছে এটা বিশ্বাস করা দরকার নাই, খবর নিবেন যে জুমার নামাজ আদায় করে বের হইছে তার অন্তরের অবস্থা, এবং যে জুমার নামাজের সময় নাক ডেকে ঘুমাইছে ওর মানসিক অবস্থা খবর নিন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহ পাক এমন অবস্থা করে দিছেন যে আল্লাহরে খুঁজবে, আল্লাহরে সেজদা দিবে, আল্লাহ তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি দিয়ে দিবেন। আরে আল্লাহ পাক এমন একটা নফস, এমন একটা কলব দিয়েছেন, কলব এমন একটা আত্মা প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহ পাক দিয়ে দিছেন, যেটা টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারী চিনে না, যশ খ্যাতি বুঝে না, সে শুধুমাত্র চিনে তার মালিককে যে তাকে সৃষ্টি করেছে। এই অন্তর, এই কলব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়া একদিন কিংবা সংক্ষিপ্ত সময় যখন একটু টাকা আসবে একটু ভালো লাগবে, বাড়ি করবে একটু ভালো লাগবে, গাড়ি কিনবে কিছু সময় ভালো লাগবে, দুনিয়ায় বিয়ে করবে ফুর্তি করবে কিছু সময় ভালো লাগবে, কিন্তু এই কলব চূড়ান্তভাবে শান্ত হবে না, একদিনের শান্তি পরের দিনই থাকবে না। কিন্তু এই কলব একমাত্র তার মালিককে সিজদা দিলে সে শান্ত হয়। একমাত্র কল্পকে শান্ত করার, মন উদাসীন, কোনো কিছু ভালো লাগে না, হাই রে মনে হইতেছে টেয়া পয়সা সবই আছে, বাড়ি গাড়ি সবই আছে, বউ বাচ্চা সবই আছে, তবুও ভালো লাগতেছে না। হয় কি হয় না? বলেন হয় কি হয় না? হয়, ভালো লাগে না। সব পোলা মানে দেখবেন কিছু ভালো লাগে না, ভাল লাগবো কেমনে? ওই যে অন্তরে ভালো লাগার জায়গা, ওই অন্তরটা তো একমাত্র ভালো লাগা খুঁজা পায় তার মালিকের ইবাদতের মধ্যে। আপনি তো এটার দ্বারে কাছেও যান না, আপনি মসজিদও গিয়া ঘুমাইলেও, ইমাম সাহেবের লগে ঘুমাইলেও ফজরের সময় ঘুমাই, আপনি মাদ্রাসায় গিয়া শুইলেও আপনি ঠিক নামাজটার সময় বেরিয়ে যেতেন বেরিয়ে। কথা কয় না? আপনি হুজুরের লগে মাহফিলও গেলেও, হুজুরের লগে মাহফিলও করছেন ওয়াজ শুনতেন, আপনি ওয়াজ শুনতেও গেলেও নামাজটা সব বাজারও যান না।
হুজুরের তো রোগ সবই জানে। এই রোগী আপনি আপনি আপনার অন্তরকে রোগে আক্রান্ত করে ফেলছেন। আপনি আপনার অন্তরকে রোগাক্রান্ত করে ফেলছেন। আপনার অন্তর প্রশান্ত হবে না। আপনি যত টাকার মালিক হন, যত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন, এই চরের যত জমির মালিক হন, আপনার কলবে শান্তি আসবে না। আপনার কলবে সেদিন শান্তি পাবেন যেদিন আপনি নিয়মিত ফজরের নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা সত্যি কথা কইবেন। আমনে ঘর এলাকায় জুমার মসজিদ আছে না? আছে তো? হাত তোলার দরকার নাই, অনেকে ধরা খাইয়া লইব। শুক্রবারে জুমার নামাজটা পইরিয়া যখন সেন আতর বা এটা সেটা মাইকিয়া ভালো জামা কাপড় পইরা সুন্দর করে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজটা পইরা দোয়াটা কইরা বাইর হই, মনটা ভাল লাগে না? হুজুরের লগে একমত, আমার লগে একমত, দরকার নাই, হাসানা কইবেন, ভাল লাগে না? অন্যান্য দিনের চাইতে শুক্রবার জুমার নামাজ পড়ে বাইরে হইলে মনটা কয় না, হারে কতটা শান্তি। আমি মনে কই আছি শান্তিতে। সুবহানাল্লাহ, এই শান্তিরা লাখ লাখ টিয়া দেও কিন্তু তাই না। জেলখানায় আমার এক ভাই, ফরিদপুরের এক ভাই, এটা গল্প কইতেছে। আমি বইলা বুঝতে পারছি না, আপনারাও বুঝতে পারতেন না মনে হয়। কইতেছে, হুজুর আচ্ছা মনে করুন এক লোক বিশাল ক্ষমতার মালিক। কিসের মালিক? বিশাল ক্ষমতার মালিক। এমন ক্ষমতা যে উপমহাদেশের মধ্যে কয়েকজন লিস্টের ক্ষমতা, এশিয়া মহাদেশের মধ্যে যদি ধরন যায় একজন। এরকম ক্ষমতাসীন একজন মানুষ, যার মাত্র একটা ছেলে একটা মেয়ে। কয়টা ছেলে কয়টা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। ছেলেটারে বিয়া হরাইছে, বউটা গেছে গা। মেয়েটারে বিয়া দিছে, জামাইটা গেছে গা। আচ্ছা কইছে হুজুর, আমারে কইতেছে জেলখানায় ওই ভাই, নাম বলতে চাচ্ছি না, ওই ভাই আমার বলতেছে, আচ্ছা নাম কই ফেলাই, খালিদ সাইফুল্লাহ ভাই, আমার পাশের রুমে থাকতেন, উনিও আলেম। বলতেছে হুজুর কইছে দেখি ওই লোক কতটুকু শান্তি, আর বিশাল ক্ষমতা থাকার পরেও ওই লোকের কি শান্তি আছে? আমি কইছি না ভাই, এটা কেমনে সম্ভব? হুজুর ছেলের যে বউ গেছে গা, বউর কিন্তু বাচ্চা আছে, ওই বাচ্চাটি খালি কান্দে যে আমার আব্বার রান্না দাও, আম্মার রান্না দাও। এখন তো ওই নানি বা ওই দাদি কতটুকু সুখে আছে? কেডা এটা জানো? আমরা শেখ হাসিনা। সজীব জয়রে বিয়া করাইছে, ক্ষমতায় থাকা সত্ত্বে জামাই গেছে গা, বউ গেছে গা। ইহুদি একটা বিয়া করাইছে, কিছে? বউ গেছে গা। মিথ্যা কথা কইতেছি না, বাস্তব কথা কইতেছি। মাইয়ারে বিয়া দিছে, জামাই গেছে গা। আচ্ছা কোন একটা মহিলা এত ক্ষমতা থাকা সত্ত্বেও মেয়ের জামাই গেছে গা আর ছেলের বউ গেছে গা, আচ্ছা যত ক্ষমতায় থাকুক এর অন্তরে কি শান্তি আছে? কথা কই না কেরে? এর চাইতে তো আল্লাহ মাফ করুক, কথাটা যদিও কেমন শোনা যায়, এর চাইতে হে প্রধানমন্ত্রী তা অবস্থায় আমরা জেলো থেকে আছে, শান্তিতে আছে। আমাদের অন্তরে আল্লাহ প্রশান্তি দিতেন কে? কে? আমি চ্যালেঞ্জ করলাম, আপনার এলাকায় যেই লোকটা বেশি জমির মালিক, এই লোকটার চাইতে কম জমির মালিক কি বেশি শান্তিতে আছে? মিলাই দেন যে কই আর কথা না। আর যদি মিলাই না পারো, ময়মনসিংহ শহরের কিংবা ঢাকা শহরের বড় লোকটির বারাত গিয়ে দেখবেন, হাই রে বাপরে, এটি রোগের অভাব নাই, আর এটা খাইতে তো না, এটা খাইতে না। চিংড়ি খাওয়া যাবে না, অ্যালার্জি। গরু খাওয়া যাবে না, অ্যালার্জি। এটা খাওয়া যাবে না, ডায়াবেটিস। আরে বাপরে, সব খাওয়ান মনে আল্লাহ খালি আমরা লেগে দিছে। ডাইল না ভাতকে আইল দাইতে যায়, যা দে ক্ষেতের কিনারে বয়ে খাইলেও 2 বাটির নিচে হয় না, 3 বাটি। কথা কই না রে? আল্লাহ সুবহানাল্লাহ, বড় খাওয়ার শান্তি হলো খেতে রাইলো। আমি আব্বা এত কাজ করতো, আব্বার একটা এটা বদ অভ্যাসী আছি। আব্বা এত কাজ করতো, কৃষি কাজ, আব্বা খেতে রাইলো বইয়া খাইতো। আমি যেইভাবে গাবলা দেয়া পাতাত করে লইয়া বাদ যাইতাম, আর খেতে রাইলো আব্বার লয়ে খাইতাম। ও মা, যে দিনই খেতে রাইলো বইয়া খাইতাম, বেশি খাইতাম। এটা আমি জানি না আপনার রয় কিনা, আমি এখনো বায়ে বা কেউ কাজ করলে বন্ধ খেত বইয়া খাইলে কামলার লগে বেশি খাইতে পারি, বাড়ি তো তৈরি খাইতে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশান্তি দেওয়ার মালিক কে? বলেন না, এই প্রশান্তি দেওয়ার মালিক কে?
সবই তো করেছেন তিনি, যেন উপাসনা করি তার। সবকিছু করছেন কে? তাইলে এই যে প্রশান্তি, আমি জানি এটা অনেকের সাথে মিলতো না। যারা দুনিয়াদার এদেরকে এই কথা বলে, দুনিয়াদার 1 কোটি টাকার মালিক হইলে চেষ্টা করে 5 কোটির কেমনে মালিক হবো। ভাইরে এস পেরেশানি করতে করতে 5 কোটি পর্যন্ত যাইতো তো পারে না। 3 কোটির সময় যাইবো কয় কোটি পর্যন্ত? 5 কোটির চিন্তা করছেন, গেছে কোন পর্যন্ত? 3 কোটি নাই। এখন এই যে সারাটা জীবন গেল, ঠিক মতো খায়ও নাই, ঠিক মতো কোনো কিছু উপভোগও করে নাই, ইবাদতও ঠিক মতো করে নাই, দুনিয়া 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 করতে করতে কব্বর গেছে, না উপভোগ করছে না আখেরাতের ফিকির করছে। এলে করলিটা কি তুই? আপনি এভাবে চিন্তা করেন নাই কখনো, বাস্তবে করলিটা কি তুই? হাই হাই, এর সাথে ঠিক মতো খাইলেও তো কাম হইতো। সুবহানাল্লাহ। আসলে শুরুতে আমি একটা কথা বললে পরে আলোচনা শুরু করতে চাচ্ছি। কথা হলো, আমার দাওয়াত দিছে আপনাদের এলাকার সন্তান SI মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব। আব্দুল্লাহ অর্থ হইল আল্লাহর বান্দা। তো এই আল্লাহর বান্দা মাহফিলে দাওয়াত দিছে। আমার ভাই বলছে, হুজুর ময়মনসিংহ সদরে প্রোগ্রাম কই? এখন আমি আইতে আইতে সদর আর শেষ হয় না। আমার শ্বশুর হইল অসুস্থ, হাত ভেঙে গেছে পুকুরে পইরা। তো আমার শ্বশুরের ময়মনসিংহ হসপিটালে দেখায় একটু লেট হয়ে গেছে। আমি ভাবছি সদরে প্রোগ্রাম, হ্যাঁ টেনশনের আর কি আছে। উরে বাবা, এই সদর যে কোন সদর! শহরে আইতে আইতে পুরো ঠান্ডাও, আপনাদের এদিকে ঠান্ডাও আছে, ভালো ঠান্ডা পড়ছে। তো যাই হোক, এই জন্য দেরি হয়ে গেছে, কেউ কষ্ট নিয়েন না। আমি আমার কারণটা বলে ফেললাম। আর আমার হইল শরীর প্রচুর খারাপ, মানে ক্লান্ত, দৌড়াদৌড়ি বা সব কিছু মিলে শরীরটা একটু ভালো লাগতেছে না। এরপরেও আমি কথা দিছি আসবো। উনি আমাদের থানায় থাকেন, কয়েকদিন গেছেন। তো আমি বলছি যে ইনশাল্লাহ ভাই আমি আপনার এলাকায় যাব। তো কথা দিছি। আপনারা হয়তো অনেকে আছেন যে অবিশ্বাস, আইরে এত রাত হয়ে যাইতেছে, হুজুরকে আইব। আমি যে না কথা দেই, এনে কথা রাখার চেষ্টা করি। বাকি আমরা মানুষ নাকি গণ, আমরা মানুষ, আমরা অসুস্থ হইতে পারি। বড় ধরনের আল্লাহ না করুক দুর্ঘটনায় পড়তে, এই জিনিসগুলো আমাদের সবারই বুঝতে হইব। হুজুর তো আর রোবট না যে একটা চেঞ্জ করে আরেকটা পাঠাই দিব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব পান্ডাপাড়া মধুমারি নবীরুন্নেসা মহিলা মাদ্রাসা মশিউরনগর সদর ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, এই চরাঞ্চলের পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আসতে একটু দেরি হওয়ায় আপনারা কি রাগ করছেন? কষ্ট পাইছেন? আমি আবার বলছি প্রিয় ভাই, আমি সদর মনে করে, ময়মনসিংহ প্রপারে মনে করে টেনশন করি নাই। আমার শ্বশুর এখনও ময়মনসিংহে আমার জন্য অপেক্ষায় আছে। ওনার হাত ভেঙে গেছে, নিয়ে যাব ওনাকে বাড়িতে। তো এই জন্য দেরি হয়েছে, দুঃখ প্রকাশ করছি। বাকি আপনারা চরাঞ্চলের মানুষ, আজকে কিছু ব্যতিক্রম কথা বলে যায়। আমাদের সমাজে একটা বাজে কালচার তৈরি হয়েছে, আনাউজুবিল্লাহ। এটা শুধু এই অঞ্চলে না, বিভিন্ন জায়গায় দেখতেছি। জামানা এমন অবস্থায় আসছে যে দুনিয়াবি টাকা পয়সা ইনকাম করা, জমি সম্পদ বেশি করে বাড়ানো, কিংবা নিজের দুনিয়াবি বিষয়গুলোকে জাহির করা, এটাকে আমরা সফলতা মনে করে বসে আছি। আচ্ছা, আমি একটু মাথা টাথা ঘোরা মনে দেখবেন না, একটু থাক। রান্দা হলে আয়রন 2-3 ডাম নেবে দাও লাগবো।
দাও দিতাম চাচা একটা আপনারে। চরের মানুষ টাস করে দাউলে এরছে বাড়িতে। আল্লাহর আচ্ছা হইছে, আমি দেখতাছি ভাই আপনারা হইছে। আচ্ছা থাক, এরার কারণে আপনারা যেমন শুনতারুন, এরার কারণে অনেক মানুষ ইউটিউবের মাধ্যমে শুনতে পারে। আপনারাও তো আমরা চিনছনি ইউটিউবের কারণে আজ গাল লিতেছেন। আরে যাই হোক, কষ্ট নিন না, যে আমরা একটু গার গুড় ঘুরাইয়া দেখবাম নি। এইবার শিক্ষার পারলে তো শহরের মানুষ কিন্তু শিক্ষার 2-3 না মারলে পরে লাড়িলে বাইরে বেশিক্ষণ শিক্ষার টিকার বাইরে ঠিক পারেন না। তো এগুলো করেন না। দেখেন সুবহানাল্লাহ, মানে সফলতা আসলে কি, আজকে আলোচনাটা করবো হলো এটাই, যে আমরা যে মুমিন মুসলমান, আমাদের সফলতা কি সরো 100 কাঠা জমি লাগানি? হ্যাঁ, সরো যার 100 কাঠা জমির ফসল ঠিকঠাক মতো তুলতারে, হ্যাঁ এলাকার মধ্যে সরের মধ্যে এমনি এমনি আড়ে, হ্যাঁ এটা বেড়া ওই। আর যার ফুলাফান একটা আব্দুল্লাহ ভাইয়ের মতো এসাই আছে, ওরে বাবা হ্যাঁ আল্লাহ আর জানের উপায় আছে। এটি কি দুনিয়ার সফলতা? এই দুনিয়ায় কি আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি ময়মনসিংহ সদরে বাসা করতে পারলে চরের লোকেরা, ওরে বাপরে এসে সফলতার কিছু নাই। ময়মনসিংহ সদরে অমুকের বাড়ি আছে, ঘর আছে, এই সর্বনাশ, কারবারটাই শেষ। নিজস্ব বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী নারীকে বিয়ে করা, যশ খ্যাতি, এই দুনিয়ায় আমরা যেগুলোকে সফলতা মনে করি, আসলেই কি এগুলো সফলতা? ছোট্ট একটা উদাহরণ দিই। 4 বারের প্রধানমন্ত্রী, 4 বারের দেশ থেকে পলাইছে। 3 বারের প্রধানমন্ত্রী প্রায় 1 মাসের উপরে বা দীর্ঘদিন হসপিটালে আইসিইউতে ভর্তি থেকে দুনিয়া ত্যাগ করছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে যখন তুমি প্রবেশ করবা, ওই নাজ নিয়ামত যখন তোমার সামনে ভাসবে, হুরুন আইন, তোমার চোখের সামনে যখন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী হুরেরা তোমার সামনে যখন আসবে, যখন তোমার সামনে জান্নাতের নাজ নিয়ামত ঘুরতে থাকবে, যেখানে মন চাই তুমি যেতে পারবা। এই দুনিয়া কিন্তু এক ধরনের জেলখানা। কি খানা? কথা কই না কে? চাইলেই ভারত যাইতে পারবেন, সীমান্তে ঠাস করে বিএসএফ গুলি মারবো, এটা একটা জেলখানা হইল না? দুনিয়াটা কার? কথা কয় না? ভিসা লাগতো কে? এটা কখনো চিন্তা করছো নি ভাবে? পাসপোর্ট লাগতো কে? দুনিয়া সব আল্লাহ, পাসপোর্ট লাগতো কে? আপনারা তো এইভাবে চিন্তা করেন নাই। আসলে রাষ্ট্রীয় সিস্টেম, এই তথাকথিত প্রথা তো আমাদের দুনিয়াদারদের সৃষ্টি করা। আলাদা আলাদা রাষ্ট্র বানাইছে যাতে একজন আর একজনের মানতারে না, তো বুঝেন না? হ্যাঁ, আমরা 5 জন হুজুরি একজন আরেকজনের মানতারি না। এই যে তারাপুরি ভাই শ্বাস করে চিল্লার মেরে রিক্সার বুট চাইছে, যদি আরেকজন বিএনপির থাকতো কোথাও ধানের শেষ। কেমন রইল ইসলামিক মাহফিল? এই লেগে আমি না এটা চেষ্টা করি যে ইসলামিক প্রোগ্রামে, খেলাফত মজলিসের দলীয় প্রোগ্রামে গিয়া ইচ্ছা মতো রিক্সার বুট চাক, জামাতের ইয়ার মধ্যে গিয়ে বিএনপি গিয়া তাদের জনসমাবেশে ইচ্ছা মতো ধানের শীষের বুট চাক। কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো যদি খালি একদিন আমরা রিক্সা রিক্সা করি আর কেউ দাড়িপাল্লা করে, বিএনপির যে অবস্থা সারা দেশে সব বৃক্ষ ওদের এই ধানের শীষ হইব না, কইতো না? পরে কিন্তু ধানের শীষ কইলেই হুজুররা চিল্লে উঠবে, মাহফিলের মধ্যে রাজনীতি কথাবার্তা বুটসা সর্বনাশটা করছে। হেরাও তো কইব আমরাও বুটসাই, কথা কই না কে? এটা খুব খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার। এই দুনিয়ার হাকিকত বড় আজীব হাকিকত। কষ্ট পাচ্ছেন? আমি একবারে কথার মতো করে
আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আজীব এক হাকিকত, আমাদেরকে আখেরাত মুখী হইতে হবে। এই দুনিয়ায় এই গণতন্ত্র, এই সেকুলার সিস্টেম দিয়া আমাদের কোনো পরিবর্তন আসবে না। কি হবে না? কোনো পরিবর্তন আসবে না। সারা দুনিয়ায় এই সেকুলার সিস্টেম আমাদের যে কোনো পরিবর্তন আনতে পারবে না, এই গণতন্ত্র যে আমাদের কোনো পরিবর্তন আনতে পারবে না। এটা ছোট্ট দুইটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। হাসিনার আমলে আলেমরা জেলও যাইতো, ঠিক কি ঠিক না? এই ডাক্তার মোহাম্মদ ইউনূসের আমলে প্রথম আলো কে বা কারা ভাঙচুর করছে, হুজুররা কয়েকজনে প্রথম আলোর একটু সমালোচনা করছে ফেসবুকে, হুজুর দুইজনের গ্রেফতার করে লাইছে। আপনি কোন এই 2000 ছাত্রের জীবনের বিনিময়ে কি পরিবর্তন আমরা পাইছি? হাসিনা হুজুরারে গ্রেফতার করতো, ইউনূসও করে, এই নি পরিবর্তন? কথা বলেন না। এটা কোনো পরিবর্তন হইল? আমরা জেল খাটলাম, রিমান্ডে গেলাম, আন্দোলন করলাম, এত নির্যাতন নিপীড়নের শিকার হইলাম, এখন আবার আলেমদেরকে গ্রেফতার করা শুরু করছে। গতকালকের একটা ঘটনা ঘটছে, আমাদের যে পরিবর্তন হয় নাই এটা বুঝার জন্য বলি। এটা মাদ্রাসায় এক মহিলা গিয়ে ঢুকে গেছে চুরি করতে। কি করতে? চুরি করতে ঢুকে গেছে, দরজা খোলা, সিসি ক্যামেরায় ধরা পড়ছে। তো এই মহিলারা পোলাবান তো বুঝেনি, পোলাবান তো ভুলাবানি, ছাত্ররা সব ডিমিল্লা ধরছে, সুর সুর কইয়া, সুর তো না, এটা তো মহিলা হইলে সুন্নি, তো সুন্নিরে ধরছে। এখন আমাদের দেশের কালচার যেটা, আমাদের দেশের কালচার যেটা, যে সুরে ধরলেই মানুষে আগে কয়েকটা ফিডা বা কিছু একটা করে। এখন এই মহিলারা দইরা বাঁধছে, বাইন দেয়া পোলা, মানে ঠান্ডার দিন মনে হচ্ছে মাইরিয়া টাইরা দরকার নাই, একটু ঠান্ডা পানি মারিয়ে দিই, বড় শাস্তি। এই শীতের দিনও পুরো সুরের যদি আপনারা যে আপনারা তো না চরের মধ্যে ইয়া আছে না, নদী আছে না কাছে, ব্রহ্মপুত্রের মধ্যে যদি খালি আধা ঘন্টা কোন যায় যে চুরি করলে চর যদি কোনো চুর পাওয়া যায়, যে আধা ঘন্টা খালি, যদিও এটা ইসলামের শাস্তি না, ইসলামের শাস্তিটা পরে কইতেছি, যে আধা ঘন্টা খালি পানি চুবানি হইব, দেখবেন শীতের দিন আর জুড়ে জুড়ি হতো না, যদি খালি এক দুজনের উপরে প্রয়োগ করা হয়। এখন পোলাপানে বুঝে নাই, মহিলা মানুষ, তার শাস্তিটা জনসম্মুখে এইভাবে বাইন্দা দেওয়াটা, কিন্তু পোলাপান করে ফেলছে, যেটা আমাদের দেশের কালচার হয়ে গেছে। এটা এক দুই দিনে কি হবে না, পরিবর্তন হবে না, এটাকে সময় লাগবে। এটা সময় লাগবে এমন সময় যখন মানুষ পুলিশকে বিশ্বাস করা শুরু করবে। বিশ্বাস করা শুরু করলে, এখন চোরের অবস্থা হইলো এমন যে পুলিশ এত বেশি অন্যান্য বিষয় নিয়ে, ঝামেলা নিয়ে, মারামারি এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন বিষয় নিয়ে থানায়, যেটা সিসকে সুর দইরা সময় ব্যয় করার এদের আসলেই সময় থাকে না। পরে ফাঁসার দুটো লাত্তি মেরে ছেড়ে দেয়। সুরেরা কিন্তু পুলিশও নিতে চায় না, দুটো লাত্তি মেরে কি করে, যা ফাজিল আর করে চুরি করবি না, যে কানো দুইটা ডলা দেয় কিংবা দুইটা ফাঁসার দাহি মারে ছেড়ে দেয়। এখন এই কারণে আমাদের দেশের কালচার হয়ে গেছে, জনগণ চুর পাইলে আগে কথা ফিনায় কি করে। আমি জানি কালচার পাল্টাইতে হইলে একটা এমন রাষ্ট্র গঠন করতে হবে যেটা আইনের শাসন আছে, যেখানে ওই শাসন প্রয়োগ হবে। السارق والسارقة فاقطعوا أيديهما السارق والسارقة فاقطعوا أيديهما চোর এবং চোরনি যদি চুরি করে, কারো গচ্ছিত সম্পদ ঘর থেকে চুরি করে, পর্যাপ্ত পরিমাণ চুরি করলে তার শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দিতে হবে। আমারে বলেন না, একটা চুরের দুইটা যদি প্রকাশ্যে ভিডিও কইরা হাত কাইটা দেয়া হইতো, আমার মনে হয় ময়মনসিংহ আর একটা চুরও থাকতো না। চুরেরা জানে জেল কিছুই না, চুরে জানে মামলা কিছুই না, যেগুলো চুরি করে এগুলা বুঝে যে 2 লাখ টাকা চুরি করছি, 50,000 টাকা জামিন করে এলাম, কয়েকদিন খাটমু, 1.5 লাখ টাকা খামু। এই জেল দিয়া চুরি আটকাইতে পারবেন না। একটু আগেও এক প্রোগ্রামে এই কথাটা বলে আসলাম, আমার সাথে পাশের রুমে একটা ছিল কারাগারে,
এটা নিয়ে আটকায় রাখছে, এটা চরিত্রের একটু বড় টাইপের আর কি, এটা আটকায় রাখছে। উমা এটা হেন গিয়া আমার রুমের পাশে এমন বিরক্তি করে যে লেগেছি প্রথম প্রথম, এত কিছু তো বুঝি না করি না। হাই রে রাত্রে ঘুমাইছি, হঠাৎ করে আমারটা বিড়ি দে, আমারটা বিড়ি দে, আমারটা বিড়ি দে। কি চিল্লাইতেছে আমারটা বিড়ি দে। আর আমি কইছি রে কিসে কিসে কিসে, আমার লোকে কথা কয় না, কারারক্ষী রে কয় এ কারারক্ষী আমারটা বিড়ি দে। মানে হে এত নেশাকুর, এমন অবস্থা এই সুরের। পরে দেই যে দিনের বেলায় আমরা যেই রুমে রাখে আমাদেরকে কারাগারে, এটার সামনে দিয়ে হাইটটা হাইটটা যায় 50, 60টা 30, 40টা এরকম ঠুকায়া টুকায়া মানুষে খায়া ভালাই তুইছে না জেলো, কিন্তু খায়া ভালাই তুইছে একটু 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 করে তাহে ব্যক্তি জমা করে একটার পর একটা খাইতেছে, একটার পর একটা খাইতেছে। এখন হ্যাঁ লয়ে গেছে হসপিটালও, কারাগারে হসপিটাল আছে, হ্যাঁ নানার একটা হসপিটালে নিছে। হসপিটালে 2-3 দিন পরে হঠাৎ করে কারারক্ষীদের প্রধান সুবেদার শরীফুল কাশিমপুরে আরো কারারক্ষীরা দৌড়ে আসছে কারাগারে, খুব তল্লাশি চলতেছে। কিরে সবার রুমে রুমে তল্লাশি চলতেছে, কাহিনী কি হয়েছে? হসপিটালে ডাক্তারদের কেচি, তারপরে ডাক্তারদের আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র, মশারি ঘুমানোর, তারপরে হইলো ওই যে সিসি ক্যামেরার তার, এগুলা পাওয়া যাচ্ছে না। সবার রুমে চেক করতেছে, হ্যাঁ রুম আয় পাইছে। আমি পরে কইলাম কারারক্ষীরা রে কিও ভাই, বাইরে চুরি করলে ভিতরে আনবেন, এনে যে চুরি করলে কই নিবেন? সুবহানাল্লাহ। এই আইনগুলো, এই বিচার ব্যবস্থাগুলো, এই শাসনগুলো চোখে আঙ্গুল দিয়ে যেন দেখায়া দিচ্ছে যে মানব রচিত আইন দিয়া মানুষ চলতে পারে না। ব্যর্থ এই পশ্চিমা আইন, ব্যর্থ মানব রচিত আইন, ব্যর্থ। 10 মাস 12 মাস কারাগারে, 26 দিন 1 মাস রিমান্ডে। এরপরে আদালতে বিচারকের সামনে পিপি ডাক দিয়ে জিগায়, হুজুর আপনি বলেন দোষী না নির্দোষ? এই যে আব্দুল্লাহ ভাই আছে, চার্জশিট দেওয়ার দিন জিগায় কি কয়, কি লোক বিদায় লিয়েছে আমার কাছে না, চার্জশিট যেদিন জমা দেয় ওই দিন বলে, চার্জশিট যেদিন আদালতে জমা দেয় ওই দিন কি কয়, স্বীকারোক্তি নেয় কি আপনি দোষী না নির্দোষ। কিন্তু এটা তো জেল তার 10 মাস পরে, এমন নয় 2 বছর পরে চার্জশিট আসামি ধরা। আমারে কইছে 10 মাস পরে, কয়দিন পরে? কথাগুলো শুনেন। এই মানব রচিত আইনের প্রতি যারা বিশাল সম্মানের সাথে দেখেন, জানা দরকার আছে। 10 মাস পরে আমারে কাশিমপুর কারাগার থেকে সদরঘাট হাজিরা দিতে নিয়ে গেছে। পিপি জিজ্ঞেস করতেছে, আমি তখন এগুলো জানতাম না। কই হুজুর আপনি দোষী না নির্দোষ? আমি কইটা কইলোটা কি, এইটা কি কইলো? 26 দিন আমার রিমান্ডে রাখছে, যে রুমগুলোতে রাখছে, আল্লাহ এই রুমগুলোতে রাখলে আর মারণের দরকার নাই। আমার তেজগাঁও থানার যেই রুমে 5 দিন রাখছে, এই রুমে 5 দিন থাকাটাই আমার জন্য জীবনের সবচাইতে বড় রিমান্ড। বিড়ির গন্ধে আর গাঞ্জার গন্ধে গারতের ভিতরে, আর নষ্টর বাথরুম, কি একটা বিধিগিচ্ছা অবস্থা। এই অবস্থার মধ্যে 5 দিন টানায় নফালায় রাখছে। এই বিশাল মোটা মোটা লাইটের নিচে, লাইট কিন্তু বন্ধ করতো না, এটা নিচে ফালায় রাখছে, আর বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, আর কি একটা বিশ্রী অবস্থা। এই অবস্থায় আমাদেরকে ফালায় রেখা, আবার ইচ্ছা মতো আঘাত কইরা, আবার এতদিন বড় জেলে রেখা 10 মাস পরে আমার ঘরে জিগায় দোষী না নির্দোষ। পিপিআই কইতেছে, আমি আমার উকিলের দিকে তাকায় রয়েছি, ভাই এটা কইলোটা কি? এখন যদি আমি নির্দোষ হই, তা আমার বদলি জেলটা কাটবো গেলাম। আমি যে 10 মাস খাটলাম, এই 10 মাস কে কাটবে? আমার যে 26 দিন রিমান্ডে রাখলো, আমার বদলি রিমান্ড খাটন লাগবে। আমি অনেকক্ষণ কই না, পরে আমি তো এগুলো এতটা, তখন তো আসলে মামলার বিষয়ে এতটা জানতাম না। আমার উকিলে বলতেছে, হুজুর আপনি যদি নির্দোষ না বলেন তাহলে কিন্তু আজকে সাজা হয়ে যাবো। ওমা এটা কি ডাকো, আজকে বলি সাজা দেবো? মানে আপনি যেহেতু নির্দোষ বলতেছেন না, তাহলে তো আপনি দোষী, দোষী যেহেতু সাব্যস্ত হয়ে গেছে, তাহলে তো সাক্ষী লাগে না। পরে কি করবাম? পরে অবশ্য আমি একটা কথা কয়ে লইছি যে বিচারকের সামনে, যে আমি 10 মাস কারাগারে 26 দিন রিমান্ড খাটলাম, এখন আমারে জিজ্ঞেস করতেছেন আমি দোষী না নির্দোষ? এটা হইল?
তা আমি যদি নির্দোষ হয়ে থাকি, প্রমাণ হয়, তাহলে আমাকে কেন এতদিন বড় কারাগারে রাখা হইলো? প্রিয় মুসলিম উম্মাহ, এই আইনগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার সময় আসছে। আজকে রাষ্ট্র একটা চন্ডী মহিলাকে কি করছে জানেন? সসম্মানে তারা বাড়িতে বাড়াইছে, তারা একটু পানি মারছে দেখিয়া, আর ওই 6টা ছাত্ররে মাদ্রাসা তালিবুল ইলমদেরকে কারাগারে দিয়ে দিচ্ছে। আপনাদেরকে শুনে গেলাম, শুনে রাখেন, এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। হাদিবাড়ি 6 ঘন্টার মধ্যে ভারত চলে যায়, এই খুনিরে গ্রেফতার করতে পারে না। আর এই ভণ্ড সরকার মাদ্রাসা তালিবুল ইলমদেরকে গ্রেফতার করে। আমি আপনাদেরকে বলে গেলাম, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বুইড়া বয়সে লাঞ্ছিত হবে। কোরআনের শাসন ছাড়া, ইসলামের শাসন ছাড়া এই শয়তানি চলতেই থাকবে। মানব রচিত আইনের অধীনে আমাদের এখানে তো আপনাদের দেখলাম যে 2 জন এসআই, আরো হয়তো অনেকে অ্যাডভোকেট বা কেউ থাকতে পারেন। কিছু বিষয় বলেই ফেলি। মানব রচিত আইনে কি পরিমাণ কষ্ট দেয়া হয় ভাই। একটা মানুষ খুন হইছে, মামলা করতে করতে অমুক নেতা তমুক নেতা এই হিবিজিবি করতে করতে থানায় মেলা গিরিঙ্গি, এরপরে মামলা হইছে, সাক্ষী প্রমাণ এটা এটা চার্জশিট এটা সেটা, এরপরে দীর্ঘ 3-4 বছর 5 বছর 7 বছর জায়গা সাক্ষী শুনানি এই সেই করতে 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 রায় হয়। কয় বছর পরে? 7 বছর 8 বছর 10 বছরও জায়গা কোনো মামলার রায় হইতে, মার্ডার মামলার আরো বেশি জায়গা 12-13 বছর। আচ্ছা মনে করেন 10 বছর। এখন 10 বছর পরে আপনার রায় হইছে, আপনার বাইরে সরো মারছে কত সালে? মনে করেন 2025 সালে। আপনি গিয়ে বিচার পাইবেন 35 সালে। রায় পাইছেন বিচার না 35 সালে। এখন আবার রায়ের পরে আসামি পক্ষ করে আনছে আপিল। কি করছে? আরো গেছে 4 বছর। এরপরে যদি পার্টি একটু শক্ত থাকে, কেয়াউলা থাকে, যেটা খুন করছে এটার পক্ষের লোকেরা শক্তিশালী থাকে, হাইকোর্টে যাওয়া মামলা। এরপরে সুপ্রিম কোর্ট আপিল করছে। এখন আপিলতেও আপনি ঠিক আছেন, প্রমাণ হইছে। এখন রিভিউ আছে, রিভিউ কি আছে? রিভিউ। এরপরে আছে রাষ্ট্রপতির ক্ষমা। জেনারেল আজিজ হাসিনার সময়ে সেনা প্রধান ছিল, নাম কি? জেনারেল আজিজের 2 ভাই জোসেফ, এরা রাষ্ট্রপতির ক্ষমায় খুনের আসামি, ফাঁসির আসামি মাপ পায়া দিব্যি ঘুরে বেড়াইছিলেন আজিজের 2 ভাই। তাইলে আমারে বলেন যে 10 বছর পরে একটা লোক তার বাপের কি পাইলো? রায় পাইলো। কয় বছর? এরপরে আরো 2-3 বছর গেছে আপিলে, এরপরে আবার লিফটো আপিল, এরপরে রিভিউ, এরপরে গিয়া বিচার, তাও রাষ্ট্রপতির ক্ষমা এই সেই। আমাকে বলেন, অনেক লোক আমার নিজের চোখে দেখছি 2-3 বছর যাওয়ার পরে দুর্জা বিচার লাগবে না। কি কয়? দুর্জা বিচার লাগতো না। আদালত যাইতে 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 করে, এটা তো আমারও আসামি বানাইছে। যে বিচার চাইতে যায় সেও কি? আমি জানি এই আইনের লোকদের অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু রিয়েলিটি হলো এই শয়তানি, এই তাগুতি, এই মানব রচিত আইন দিয়া পৃথিবী চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহর আইন সুস্পষ্ট। বিচারক ডাক দিবে, 3-4 জনের একটা কমিটি গঠন হবে, ওপেন ওই ময়দানে চলে যাওয়া হবে, এলাকায় আইসা নিবিড় পর্যবেক্ষণ করে ওপেন একটা তদন্ত, একটা ছায়া তদন্ত গঠিত হবে। দুপ করে আসামি ধরে নিয়ে যাওয়া হবে, সাক্ষ্য প্রমাণ সামনাসামনি হবে। আড়ালে ছায়া তদন্ত তো হয়েই আছে, এলাকায় এসে ছায়া তদন্ত তো বিচারকের পক্ষ থেকে করছেই। 1 সপ্তাহের ভিতরে দাপা দাপ একজনকে তুমি মারছো, তোমারও কল্লা শেষ। বলেন সমাজে খুন থাকতো? খুন থাকতো? চুরি থাকতো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কেন বলছি? এজন্য বলছি যে আমাদের এই তথাকথিত সরকারগুলো গোলামিতে আবদ্ধ হয়ে আছে। কিন্তু আমরা কার গোলামি করি? বলেন আমরা কার গোলামি করি? সফলতাও এটার মধ্যে। কার গোলামির মধ্যে সফলতা? আল্লাহর গোলামির মধ্যে সফলতা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা?
নিশ্চয়ই মুমিনরা সফল, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি পড়ে? ও চর এলাকার মুসলমান যুবক, তোমাকে বলি ভাই, তুমি হয়তো কেউ আল্লাহ না করো ইয়াবার সাথে জড়িত, ফেন্সিডিলের সাথে জড়িত, নেশা মাদক, তুমি কোনো অবৈধ মেলামেশার সাথে জড়িত। ভাই তোমাকে বলছি প্রিয় ভাই, এগুলা তোমার কাজ নয়। তুমি মুমিন বান্দা, তুমি যুবক, তোমাকে অবশ্যই খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। তুমি ইমানদার যুবক, তোমাকে অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এজন্য পায়ে হাত ধরে বলি, যদি জীবনে সফলতা চাও আল্লাহর পায়ে সিজদা দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আল্লাহ পাক। সমস্ত লাগভি কাজ থেকে আল্লাহ বলছেন সফল মুমিনরা লাগভি কাজ করে না, এই অহেতুক কাজ করে না, ফালতু কাজ করে না, যাত্রাপালা করে না, নর্তকীদেরকে নাচায় না, টাকা অশ্লীল কাজে ব্যয় করে না। আমরা মুমিন, আমরাও অশ্লীল কাজে টাকা পয়সা ব্যয় করব? আল্লাহর জমিনে আমরা আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক এটা চাই। আল্লাহর জমিনে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। পৃথিবীর কোনো তাগুতের গোলামি করতে চাই না, একমাত্র আল্লাহর গোলামি করতে চাই। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।